আসসালামু আলাইকুম। চুই ঝাল দিয়ে মাংসের রেসিপি করছি, তবে খাসির মাংস দিয়ে করছি। আমাদের খুলনার অতি জনপ্রিয় চুই ঝাল দিয়ে মাংসের এই রেসিপিটি। আজকে আমি খাসির মাংস দিয়ে চুই ঝালের এই রেসিপিটা করছি, তবে সেম প্রসেসে গরুর মাংস দিয়েও রেসিপিটা করা যাবে। তাহলে আর দেরি না করে মূল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকের রেসিপি করার জন্য আমি 1 কেজি 700 গ্রাম খাসির মাংস নিয়েছি। আচ্ছা, খাসির মাংস রান্না করলে অনেকের কাছে গন্ধ লাগে, তাই বিভিন্ন টিপস সহই রেসিপিটি শেয়ার করব। প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে কুসুম গরম পানি আর মোটা লবণ দিয়ে মাংসকে কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা চালনিতে উঠিয়ে নিয়েছি যাতে করে গায়ের এক্সট্রা পানিটা চলে যায়। এবার একটা বড় সাইজের পেঁয়াজ মোটা গোল করে কেটে নিয়েছি। লবণ দিলাম 1/2 টেবিল চামচ, হলুদও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এবার কিছুটা সরিষা তেল অ্যাড করে দেব। এই উপকরণগুলো দিয়ে মাংসকে ভালো করে মেখে কিছুটা সময় রেস্টে রেখে দেব। এই ধরুন আমি মূল রান্নায় যাওয়ার আগে এই কাজটা করে রাখছি, তবে খুব বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার কোনোই প্রয়োজন নেই। এবার মূল রান্নায় চলে আসলাম। আমি তো মাংসকে সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আর রান্নার ক্ষেত্রে রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম। আর যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রেই আমি একটু মোটা তলানি দেখে পাত্র সিলেক্ট করি, এতে করে মাংস অনেক সময় ধরে কষানো যায়। তেলের উপরে প্রথমেই তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়েছি। কয়েক সেকেন্ড এভাবে ভেজে নিয়েছি, এতে করে দারুণ একটা ফ্লেভার ছেড়েছে। প্রায় 2 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজকে একদম পাতলা কুচি করিনি, একটু মোটা করে কুচি করে নিয়েছি। চুলার আঁচ প্রথমেই মিডিয়াম থেকে হাই করে রেখেছি। পেঁয়াজকে সোনালি কালার পর্যন্ত ভাজতে থাকবো, তবে কোনোভাবেই বেরেস্তার আকার করব না। আর পেঁয়াজে যাতে খুব সহজেই কালার চলে আসে, এজন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম। এটা জাস্ট একটা টেকনিক আর কি। কথা বলতে বলতে পেঁয়াজে সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজে আর কালার না আসে। এবার এক এক করে বাটা মশলা ব্যবহার করছি। প্রথমে জিরা বাটা ব্যবহার করলাম 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। আচ্ছা, এই যে আমি পরিমাণগুলো বলছি এটা কিন্তু মেজারমেন্ট চামচের পরিমাণ। রসুন বাটা ব্যবহার করছি 2 টেবিল চামচ। শুকনো মরিচ বাটা ব্যবহার করছি 1.5 টেবিল চামচ। আমি পরবর্তীতে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি 2 টেবিল চামচ। চুলার আঁচ ওই মিডিয়ামের থেকেও হাই করা আছে। এবারে বাটা মশলাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিলেমিশে নিব। এবারে মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। ভালো কথা, আমি এই মশলায় কিন্তু 2 টেবিল চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। আর আমি যে পাত্রে মশলা রেখেছিলাম সে পাত্র ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে করে কোনোভাবেই মশলা পুড়ে না যায় বা তলানিতে ধরে না যায়। এবার চুলার আঁচ মিডিয়াম করে মশলাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাংস রান্না করছি, খুব বেশি সময় ধরে কষানোর কোনোই প্রয়োজন নেই। যখন তেলটা এভাবে উপরে উঠে আসলো, এবার মেখে রাখা মাংস দিয়ে দিলাম। এই মাংস দিয়ে আরও কিছু উপকরণ অ্যাড করছি। বড় এলাচ মুখটা সামান্য ফেটে ব্যবহার করলাম। শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম। খাসির মাংস আসলে একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে চুলার আঁচকে একদমই লো করে দিয়ে মশলার সাথে মাংসকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে যে খাসির মাংস রান্না করছি, এর সাথে আমি কিছুটা কলিজা ফ্যাপসাও ব্যবহার করব। এই কলিজার ফ্যাপসাকে আমি কিছুটা সময় হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করলাম। এত সময় চুলার আঁচকে লো করে রেখেছিলাম। এবার চুলার আঁচকে বাড়িয়ে দেব। আমি যে পাত্রে মাংস রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম, সে পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিলাম। প্রথম 2 মিনিট একদমই চুলার আঁচকে বাড়িয়ে রেখেছিলাম। আর এই বাড়িয়ে রাখার কারণে মাংস থেকে কিছুটা পানিও ছাড়তে শুরু করেছে। এটা হলো 2 মিনিট পরের অবস্থা। ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচকে মিডিয়াম করে ঢেকে রাখবো, আর এই পানিতেই মাংসকে ভালো করে কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে একটু পরপর এসে মাংসকে তলানি থেকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই মনে রাখা জরুরি, মাংস যদি একবার তলানিতে ধরে যায় তাহলে খেতে খুব বেশি একটা ভালো লাগে না, একটা পোড়া গন্ধ আসে। আর হ্যাঁ, এই কষানোর সময় যদি কোনোভাবে মনে করেন তলানিতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় এক্ষেত্রেও যদি সামান্য গরম পানি ব্যবহার করতে পারেন, সেটাই বেস্ট। প্রায় 10 থেকে 12 মিনিট পরে এসে পাত্রে যে পরিমাণ পানি ছিল সেটা কিন্তু একদমই নেই। তেলটাও উপরে ভেসে উঠেছে। মাংস কষাতে কষাতে এখানেই প্রায় 80% সিদ্ধ করে নিব। আর ওই তো আগেই বললাম, মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করলে এই কাজগুলো করা খুবই সহজ হয়। আগেই তো বলেছি আমি চুই ঝাল দিয়ে আজকের রেসিপিটা করব। তো আসুন দেখিয়ে দিই আমি চুই ঝালকে কীভাবে রেডি করেছি।
চুই ঝালের উপরের যে কালো অংশ থাকে এটা খুব ভালোভাবে সিলে নিয়েছি, তারপরে 4 টুকরো করে কেটে নিয়েছি। লম্বা লম্বা আকার করে কেটেছি, এটা দেখতেও ভালো লাগে, খেতেও সুবিধা হয়। এই যে আমি মাংসকে কষানো প্রায় হয়ে গেল, আরও 1 মিনিট মতো ভাবে নাড়াচাড়া করব। আর পাশের চুলায় পানি গরম হতে দিয়েছি। ঝোলের জন্য অবশ্যই গরম পানি ব্যবহার করছি। এই পানিটা নির্ভর করে কে কেমন ঝোলের পরিমাণটা রাখবেন তার উপরে। তবে চুই ঝাল দিয়ে খাসির এই রেসিপিটা খুব বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। 5-6টা আস্ত কাঁচামরিচও ব্যবহার করলাম, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। প্রথম 1 মিনিট চুলাকে হাই করে ঢেকে রেখেছিলাম। যখন এইভাবে টকবক করে ফুটতে শুরু করলো, তখন চুলার আঁচকে মিডিয়ামের থেকেও লো করে দিচ্ছি আর ঢেকে রাখছি। এই চুলার আঁচটা নির্ভর করে আপনার মাংস কেমন সিদ্ধ হয়েছে তার উপরে। এক্ষেত্রে যদি মনে করেন পানির পরিমাণ কম দিয়েছেন, মাংস খুব বেশি শক্ত আছে, সেক্ষেত্রে পুরনো তাওয়াও ব্যবহার করতে পারেন। ঝোলের পরিমাণটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর এই ঝোলের পরিমাণটা যখন আপনার মন মতো হয়ে যাবে, নামানোর ঠিক 1 মিনিট আগে কিছুটা গুঁড়া মশলা অ্যাড করলাম। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া, ভাজা বা টালা জিরার গুঁড়া। অনেকের কাছে খাসির মাংস কিছুটা গন্ধ লাগে, যার কারণে জয়ফল, জয়ত্রী স্টার গুঁড়া করে ব্যবহার করেছি, এতে করে গাঢ় একটা ফ্লেভার আসে। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি ঝোলের পরিমাণটা এর থেকে আর খুব বেশি কমাবো না, যার কারণে এখনই চুলাকে বন্ধ করে 2 মিনিট মতো ঢেকে পরিবেশনে চলে যাব। চেষ্টা করলাম খুব সহজভাবে বিভিন্ন টিপস সহ খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দিয়ে খাসির মাংস রেসিপি দেখানোর জন্য। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও অসাধারণ লেগেছে। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।